ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে বাড়িটা আপনারা দেখছেন, এই বাড়িটা করার জন্য আমাদের খরচ হয়েছে 10,50,000 টাকা। এটি হচ্ছে 4 বেডরুমের একতলা বাড়ির ডিজাইন। বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে 33 ফিট, প্রস্থের দিকে জায়গা লেগেছে 30 ফিট। যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 990 স্কোয়ার ফিট। যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে 2 শতক 27 পয়েন্ট। তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের 4 বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন। তো আজকের এই ভিডিও থেকে আপনারা জানবেন যে এই বাড়িটির ফাউন্ডেশন কাজটি কিভাবে করা হয়েছে এবং কিভাবে করলে আপনি এই বাড়িটা থেকে 50 থেকে 1 লক্ষ টাকা আপনি সেভ করতে পারবেন। তো সেই বিষয়টার উপরে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এবং এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি সহ আপনি পুরো বিষয়টা দেখতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে। ভিডিওটা যদি আপনি টেনে চলে যান তাহলে হয়তো পুরো বিষয়টা জানতে পারবেন না এবং বুঝতে পারবেন না। তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখি এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনি। তো এটি হচ্ছে 4 বেডরুমের একতলা বাড়ির ডিজাইন। বাড়িটাতে পেয়েছেন 4টা মাস্টার বেডরুম, 2টো টয়লেট, একটি কিচেন এবং একটি ড্রয়িং কাম ডাইনিং। তো এই বাড়িটা 2টা গেট করা হয়েছে। এই যে একটা গেট দেখছেন এবং সিঁড়ির সাইডে রাখা হয়েছে আরেকটি গেট। তো এটি হচ্ছে 16 কলমে একটি একতলা বাড়ি নির্মাণ কাজ হচ্ছে। 16 কলমের উপরে এই বাড়িটি নির্মাণ শুরু করা হয়েছে এবং এই পর্যন্ত কাজ আমরা 50,000 টাকায়। তো আমি আপনাদেরকে বলেছি যে কিভাবে 50 থেকে 1 লক্ষ টাকা আপনি একটি বাড়ি করতে গিয়ে টাকা সেভ করবেন। তো আসেন আমরা সেই বিষয়টার উপরে একটু কথা বলি। তো এই বিল্ডিং এর যে 16টি কলম ইউজ করা হয়েছে, প্রত্যেকটা কলমে আমাদের 4টা করে রড ইউজ করা হয়েছে, 16 মিলি রড। তো আপনি এখানে যদি চান 6টা করে রড ইউজ করতে পারেন। তো এটি হচ্ছে 2 তলা ফাউন্ডেশনের জন্য। এবং এই যে বিল্ডিং এর যে বেসটি ঢালাই করেছি আমরা, বেসে 4 ফিট বাই 4 ফিট বেস করেছি, সম্পূর্ণ বেসে 12 মিলি রড ইউজ করা হয়েছে। এবং এই যে গ্যারেট বিমটি আমরা ঢালাই করেছি, সম্পূর্ণ গ্যারেট বিমে 2টা করে 16 এবং 3টা করে 12 মিলি রড ইউজ করেছি। এবং এই যে ছাদের বিম দেওয়া হয়েছে, ছাদের বিমও সেম টু সেম 2টা 12 2টা 16 দেওয়া হয়েছে এবং একটি 16 টপ দেওয়া হয়েছে। তাহলে এইভাবে যদি আপনি আপনার বাড়ির নির্মাণ কাজগুলো করেন তাহলে দেখেন অনেক টাকা খরচ আপনার সেভ হয়। এবং তারপরও আরেকটা বিষয়টা একটু খেয়াল করে শোনেন, যেটা হচ্ছে আমরা বেস থেকে যে ভুলটা করে থাকি। সর্বপ্রথম বেসের যে খরচটা আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনি খরচ সেভ করবেন। তো একটি বেস যদি আমরা 4 ফিট বাই 4 ফিট বেসটি ঢালাই করি, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই কাঠের ফর্মা দিয়ে বেসটি ঢালাই করব। সেই ক্ষেত্রে আপনার প্রত্যেকটা বেসে মিনিমাম 1 থেকে 1,500 টাকা আপনি সেভ করতে পারবেন। যদি আপনি কাঠের ফর্মা মেরে বেসটি ঢালাই করেন সেই ক্ষেত্রে আপনার 1 থেকে 1,500 টাকা প্রত্যেকটা বেসে টাকা আপনি সেভ করতে পারবেন। হয়তো এই প্রশ্ন করতে পারেন যে কিভাবে সম্ভব। তো অবশ্যই সম্ভব। যে একটি বেস যদি আপনি 1 ফিট ঢালাই করেন ফর্মা দিয়ে, তাতে আপনার ঢালাই লাগবে মাত্র 2.5 বস্তা। যদি আপনি ফর্মা বাদে ঢালাই করেন সেই ক্ষেত্রে আপনার ওই বেসটাই ঢালাই লাগবে আপনার 3.5 বস্তা। তার মানে 1 বস্তা সিমেন্ট আপনার অতিরিক্ত চলে যাবে। তাহলে আসেন আমরা এই বাড়িটির পুরো ফ্লোর প্ল্যানটি আমরা দেখি যে কিভাবে সুন্দর কায়দায় এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে। তো এই বাড়িটার সামনের সাইডে পেয়ে যাচ্ছেন 2টা বেডরুম, পিছন সাইডে আমরা পেয়ে যাচ্ছি 2টা বেডরুম এবং মাঝে পেয়ে যাচ্ছি কিচেন এবং পিছন সাইডে আমরা 2টা টয়লেট। তো এই যে 2টা টয়লেটের যে সাইজটি আমরা দেখছেন এই প্ল্যানে দেওয়া হয়েছে, এই জায়গাটাতে আমাদের একটি গেট করা হয়েছে এবং এইটা হচ্ছে ডাইরেক্ট সিঁড়ির সামনাসামনি। এটা পাচ্ছেন আপনি ড্রয়িং কাম ডাইনিং। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।